এরকম সকাল আসলে ভাগ্য ছাড়া দেখা সম্ভব না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই সৌভাগ্যটুকু দিয়েছেন। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল মোহনাস টুয়েন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা ছিল আমাদের সাজেকের প্রথম দিন, প্রথম সকাল। তো আমরা অলরেডি 5টা বাজে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যেন আমরা ভোরে উঠে এই লুকটা দেখতে পারি। যেহেতু আমরা অনেক ভিডিও দেখে গিয়েছিলাম, তো আমরা এমনভাবেই আমাদের রিসর্টটা সেট করেছিলাম যে আমরা যেন এরকম সুন্দর সানভিউ দেখতে পারি। এরকম ভিউয়ের কথা আসলে চিন্তাই করা যায় না যে আমরা মেঘের উপরে দাঁড়িয়ে আছি। সামনাসামনি না দেখলে এটা কোনোভাবেই এক্সপ্লেন করা সম্ভব না ভিডিওতে। তাও আমি যতটুকু পেরেছি আপনাদের জন্য ভিডিও করে রেখেছিলাম। শুধুমাত্র অপেক্ষা করছি যে এর থেকে আর কত সুন্দর দৃশ্য হতে পারে। মানে এর থেকে যখন দেখবো যে সূর্যটা উঠছে তখন আরো কিরকম লাগতে পারে। চারিদিকে কিন্তু একদম অন্ধকার আর শুধুমাত্র ঝিঝি পোকার শব্দ। কি রকম যে একদম ভয়ঙ্কর নিস্তব্ধতার সৌন্দর্য, সেটা ওখানে না গেলে একদমই বোঝা যাবে না। আমরা আসলে ওয়েট করছিলাম যে কখন সূর্য উঠবে, সূর্যোদয় দেখব। তো এর মধ্যে অলরেডি সূর্য উঠে গিয়েছে। এই দৃশ্যগুলো আসলে একদম ভোলার মতো না, খুবই স্পেশাল। তো এরপর আমরা এসব ভিউ দেখে 8টার সময় আমরা আমাদের নাস্তা সেরে নিই আমরা নিউ রিসর্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। আসলে আমরা এখানে শুধু এক রাতের জন্যই বুক করেছিলাম। এরপর আমরা যেখানে যাব সেটা হচ্ছে সাম্পারি রিসর্ট। তো এরপর আমরা অলরেডি যাচ্ছি এখানে। তো আমরা এখানে এসেছি মাহেন্দ্রা দিয়ে। বেশিক্ষণ লাগেনি, 5-10 মিনিটের দূরত্ব। তবে এইটার রিভিউ আমরা ফেসবুক থেকে দেখেই এসেছি। যাচ্ছিলাম আর দেখছিলাম যে ভিউ আসলে কত প্রকার ও কি কি, আর একটা ভিউ কত বেশি সুন্দর হতে পারে। যেহেতু আমার লাগেজটা অনেক বেশি ভারী, তো আমার হাজবেন্ড যেহেতু ভিডিও করছিল তাই আমি লাগেজ নিয়ে যাচ্ছিলাম। তো ভেতরে যেতেই প্রথমেই আমাদের রিসেপশন। তো ওখানে যেয়ে দেখি সুন্দর পরিবেশ, একদম কাঠের টেবিল, চেয়ার। চেয়ার অল্প ছিল, আর কি বেঞ্চ ছিল, আর উপরে ওদের হাতের তৈরি বাঁশের কিছু ছিল আর কি, ওগুলোর আমি নাম বলতে পারবো না। তো এটা আসলে ওই রুম থেকে বের হওয়ার পরেই দৃশ্যটা দেখানো হয়। তো এটা আমরা আগেই ভিডিও করে রেখেছিলাম। এরপর আমরা আসলে আমাদের যে কাগজপত্র দেখা ছিল, আপনারা কিন্তু এই চার্টটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আপনাদের অনেক কাজে আসবে। এখানে অলরেডি লিখে দেওয়া আছে যে কোন দিনের জন্য কত রুম ভাড়া। অফ ডেতে একরকম চার্জ আর ওয়ার্ক ডেতে আরেক রকম চার্জ, এটা আপনারা দেখে নিতে পারেন। এরপর আমরা নিচের দিকে নামছিলাম, যেহেতু আমাদের রিসর্ট নিচের দিকে। এখানে মোট 4টা রিসর্ট আছে, মানে কাপল রিসর্ট যেটাকে বলা হয়, আর বাকি এমনিতেও কয়েকটা আছে, ওখানে আপনারা ফ্রেন্ডস ফ্যামিলি সহ এসে থাকতে পারবেন। তো আমরা নিচের দিকে যাচ্ছিলাম আর দেখছিলাম যে আসলে ভিউ কত সুন্দর হতে পারে, এখান থেকে আরো অনেক বিশাল বুঝতেছি। মোহনা, আমরা অলরেডি আগে চলে গিয়েছি। তো আমার হাজবেন্ড এখানে ভিডিও নেওয়ার জন্য আগে ভাগে এই ভিউ পয়েন্টটাতে এসে দাঁড়িয়েছে, যে এখানে ভিউটা কিরকম আসে। ভেতরে গিয়ে দেখি যে খাট, ড্রেসিং টেবিল সবই আছে অ্যাভেলেবেল। তো আমরা আসলে বারান্দাটা দেখতে চাচ্ছি যে বারান্দাতে কেমন ভিউ আসে। তো বারান্দায় আবার সুন্দর মতো গ্লাস করে দেওয়া। এদের রুমের ভিউটাও মাশাল্লাহ অনেক ভালো ছিল।
এরপর এদের ওয়াশরুমটা দেখিয়ে দিলাম, একদমই ছোট তবে গোছানো। এখন আমরা আমাদের রুমে চলে যাচ্ছি। দুই রুমই সেম, কোনো পার্থক্য নেই, তবে আমাদের বাথরুমটা ওদের থেকে একটু বড় ছিল, এতটুকু জাস্ট, আর কিছু না। আমাদের এখানের ভিউটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। এরপর আমরা আমাদের দুপুরের লাঞ্চ সেরে নিই। তো দুপুরের লাঞ্চে ছিল শাক ভাজি, ডিম ভাজি আর ব্যাম্বো চিকেন। এই ভিউয়ে এই খাওয়ার অসাধারণ। এরপর আমরা চলে যাই একদম লুসাই গ্রামে। মাঝখানে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, আমরা সুন্দর মতো ওদের ট্রেডিশনাল ড্রেস পরে নিয়েছিলাম, কিন্তু ওগুলোরও ফুটেজ নেওয়া হয়নি। তো আমরা নিচের দিকে নামছিলাম। এখানে কাঠের বাঁশের সংমিশ্রিত আর কি সিঁড়ি করে দেওয়া আছে, আর অনেক সুন্দর সুন্দর করে বাঁশের বড় বড় কাঠের এসব দিয়ে বসার জায়গা আছে। তো আমি কিছু ছবি অ্যাড করে দিচ্ছিলাম আমাদের, আপনারা দেখে নিন। এরপর আমরা একদম সোজা চলে যাই কংলাক পাহাড়ে। ওখানেরও কোনো ফুটেজ নিতে পারিনি, শুধুমাত্র এতটুকু ফুটেজে আছে আমার কাছে। আর কিছু পিকচার তুলেছিলাম, ওগুলো থেকে কিছু দিচ্ছিলাম। তো এরপর আমরা হেলিপ্যাডে চলে গিয়েছিলাম, এজন্য আমাদের আস্তে আস্তে একদম রাত হয়ে গিয়েছিল রিসর্টে। তো রিসর্টে এসে দেখি রাতে এত সুন্দর লাইটিং করা এখানে, এই রিসর্ট পুরোটাতেই একদম। আর এই রিসর্টের আরও একটা জিনিস এত বেশি ভালো লেগেছে যে এত সুন্দর সুন্দর গাছ আর অনেক নাম না জানা ফুল। এসব ফুলের গাছ আমি কখনো অন্যভাবে দেখিনি, এখানে গিয়ে দেখেছি। একগুলা ফুলের পাতা তো দেখি একদম গোলাপি কালার, ওটা আর আমার অনেক বেশি ভালো লেগেছিল। আর এদিকে রাতে তো এই সিঁড়িগুলো অনেক বেশি সুন্দর লাগছিল। তো এরপর আমরা এসব দেখতে দেখতে আমরা রাতের খাবার সেরে নিই। তো আমরা রাতে নিয়েছিলাম ব্যাম্বো চিকেন বিরিয়ানি। এরপর আমরা সুন্দর মতো ঘুমিয়ে যাই। তো এগুলো ছিল ওই দিনের কিছু ছবি, আমি ছবিগুলো পাশ দিয়ে দিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করতে পারেন এবং কমেন্টস করতে পারেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে